হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে পুরো ব্লগটা জুড়ে থাকছে বলা যায় একটা প্রবাসী গৃহিণীর দিন কিভাবে কাটে। তো এমন একটা ব্লগে আজকে শেয়ার করব। সো চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। ভিডিওটা একদম শুরু করেছি দুপুর ১টার দিকে। আর বাইরে কিন্তু দেখা যাচ্ছে ঘন কুয়াশা, মানে কিছুই চোখে দেখা যাচ্ছে না। মনে হচ্ছে একদম ভোর ভোর, বাট তখন কিন্তু দুপুর। সুমন অলরেডি কাজে চলে গিয়েছে। আর এর মধ্যে আমি শাইজান দুইজন ব্রেকফাস্ট করে দুপুরের প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট করার আগেই সুমন চলে এসেছিল লাঞ্চ করার জন্য। আর সাথে নিয়ে এসেছিল এই ইয়ামি কেকটা। তো আমি রান্না করতে করতে এই কেকটাও টেস্ট করছিলাম। আর যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে আর আমার রান্নাবান্নাও এর মধ্যে শেষ হয়নি, তো কি আর করা। তো আমি ঝটপট একটু ডিম ভাজি করে দিলাম, কারণ আমার রান্না করতে একটু সময় লাগবে আর সুমনের একটু তাড়া ছিল। তো এই ডিম ভাজি দিয়ে আর ডাল সাথে ছিল মাছ ভাজি, এটা দিয়েই হচ্ছে সুমনের লাঞ্চটা আমি রেডি করে দিলাম। তো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি রান্না করার জন্য, আর একটা পিস হচ্ছে শাইজানের পাপার জন্য একটু ভালো করে ভেজে নিলাম যাতে ভাত দিয়ে খেতে পারে। তো শাইজানের পাপাকে আমি খেতে দিয়ে হচ্ছে আমার রান্না বান্না শুরু করে দিলাম। কি আর করা, একার হাতে সব কাজ, দেখা যায় অনেক সময় একটু লেট হয়ে যায়, যেহেতু শাইজান ওকেও সামলাতে হয়, ঘরের কাজ সব একাই করতে হয়। দেশের বাইরে এই একটা অসুবিধা যে সব কিছুই নিজের হাতে করতে হয়, হেল্পিং হ্যান্ডের কোনো আসলে অপশন নেই। আজকের ব্লগে যতটুকুই কাজ দেখা যাচ্ছে তা মনে হয় একটা হাউসওয়াইফের ১০০ ভাগের ২০%ও আমি এখানে দেখাচ্ছি না। তার মানে এর থেকে অনেক বেশি কাজ থাকে যেগুলো আসলে ভিডিও করে দেখানো সম্ভব না। তো যাই হোক, এই যে যত দ্রুত কাজগুলো দেখাচ্ছি, আই উইশ কাজগুলো আসলেই এত তাড়াতাড়ি হয়ে যেত, বাট তা তো সম্ভব না। তো যাই হোক, আমি এখানে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম রান্না প্রায় শেষের দিকে। তো এখানে আমি শাইজানের ফিডারের বটলগুলো ধুয়ে নিচ্ছি। তো শাইজানের বটলগুলো আমি হচ্ছে স্টেরিলাইজ করার জন্য একটা ট্যাবলেট ইউজ করি, যেটা হচ্ছে টেস্কো থেকে নেয়া। এই ট্যাবলেটটা আসলে আমার কাজ ইজি করে দিয়েছে। এটা একদম ঠান্ডা পানির মধ্যে দিলেও হচ্ছে বটলগুলো স্টেরিলাইজ হয়ে যায়। আর এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষ। এখানে আমি আমার মাছ রান্না করে ফেলেছি। তো শেষে হচ্ছে আমি ধনেপাতা দিয়ে নিলাম। হাতের কাছে যখন ইচ্ছা তখন তো ধনেপাতা পাওয়া খুবই মুশকিল, এজন্য আমি যেটা করি ফ্রোজেন করে রাখি। যখন কিনে নিই একবার বেশি করে নিয়ে এভাবে ফ্রোজেন করে রেখে দিই, যাতে যখন ইচ্ছে তখন ইউজ করতে পারি। এরপর আমার ভাত রান্না করার পালা। তো আমি রাইস কুকারে যখন রান্না করি এভাবে হচ্ছে মেজারমেন্ট, মানে ২ কর পর্যন্ত পানি আমি উপরে দিলে হয় কি, যেটা ভাতটা একদম প্রপার ঝরঝরে রান্না হয়। আমার আসলে ভাতের মারটা ফেলতে হয় না, একবারই হয়ে যায়। তো আমার লাইফে আমি টুকটাক যেই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর রান্না শেষে আমি ট্রাই করি সবসময় কিচেন ভালো মতো প্রপারলি ক্লিন রাখতে, এতে হচ্ছে আমার নিজের কাছে অনেক শান্তি লাগে। তো একটা মানুষ ঘরে থাকলে তার যে কত ধরনের কাজ থাকে তার কোনো হিসাব থাকে না। পুরুষ যেমন সংসারটাকে সুন্দর করতে বাইরে পরিশ্রম করে, আর সেই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হেল্প করে হচ্ছে সেই ঘরের নারী। সো কারো অবদান আসলে কারোর থেকে কম নয়। ফাইনালি আমার ক্লিনিং শেষ। আর এখানে আমার বিধ্বস্ত ফ্রাই প্যানটাকে একটু ইগনোর করবেন, আমি অলরেডি অপশনাল নিয়ে রেখেছি। ১ বছর হয়নি এটা, বাট নষ্ট হয়ে গিয়েছে, কি আর করা। তো এখানে আমি এখন একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছি, কারণ ক্লিনিং শেষে হচ্ছে একটু ক্যান্ডেল জ্বালালে পুরো পরিবেশটাই মনে হচ্ছে একদম একটা রিফ্রেশ ফিল আসে। আমার পার্সোনালি অনেক ভালো লাগে। যেহেতু আমার ক্লিনিংয়ের কাজ শেষ, তো ভাবলাম আমি কাপড়গুলো ওয়াশে দিয়ে দিই ইন দ্য মিন টাইম, যাতে আমি অন্য কাজগুলো করে ফেলতে পারি। বাট দেখেন কি পেয়েছি। সকাল থেকে আমি শাইজানের ব্রাশ খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছিলাম না, তার জন্য আমাকে নতুন ব্রাশ বের করতে হয়েছে। বাট সেই ব্রাশ হচ্ছে আমি এখানে পেয়েছি, তার সাথে কিছু টয়েসও আমি হচ্ছে এখানে পেয়েছি। এমন কোনো কর্নার, এমন কোনো জায়গা নেই যে সে তার খেলনা বিভিন্ন জায়গায় হচ্ছে স্টোর করে রাখে। ফাইনালি মনে হচ্ছিল ঘরের কাজ শেষ, বাট একদমই না। একদিকে আমার রান্নাবান্না আর কিচেনের কাজ চলছে, আর অন্যদিকে দেখেন আমার ঘরের অবস্থা। আর এদিকে সে এমন একটা ভাব নিয়ে আছে যে সে কিছুই বোঝে না, এরকম একটা অবস্থা। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য আমি অফ ক্যামেরায় হচ্ছে রুমটা একটু ক্লিন করে নিলাম। আর এই হচ্ছে আফটার ক্লিনিং, মানে কিচেন ঘর সব কিছু ক্লিন করার পর মনে হচ্ছে ওকে।
এখন আমার একটু শান্তি লাগছে, কারণ মেয়েদের মনে হয় যে এটাই একটা সমস্যা, যে সংসারের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর রিল্যাক্স ফিল করা যায় না। যদিও এই রুম আমার আরও ৩-৪ দফা গোছানো লাগে, কারণ ও খেলাধুলা করবে, নোংরা করবে, এটাই খুব স্বাভাবিক। তো যাই হোক, নর্মালি আমার ব্লগগুলোতে দেখা যায় যে বাজার, বাইরে খাওয়া, ঘোরাফেরা এগুলোই দেখানো হয়, বাট বেশিরভাগ সময় যেভাবে কাটে তার কিছুটা অংশ আজকে শেয়ার করলাম। তো এই তো মা ছেলের দিন এভাবেই চলে যায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।